বলেন এবার, হ্যাঁ, অভিনন্দন দেন। আচ্ছা, সেটা হচ্ছে যে মানে আপনার এই কোর্সটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট পেইড কোর্স। হ্যাঁ, আমি এমন একটা মানুষের কোর্স করতেছি যে মানুষ আমি আজ পর্যন্ত দেখি নাই, যে ভয়েস শুনছি এটা এআই জেনারেটেড নাকি আমি কিছু জানি না। ইভেন আপনার ব্যাপারে আমার কেউ সাজেস্টও করে নাই। আমার হচ্ছে মানে সাডেন আমার মাথায় আসছে, হ্যাঁ আজহারুল ইসলাম নামে একজন বান্দা আছে যে হচ্ছে জিআরই করায়। তো খুঁজে বের করি, তারপর আপনাকে পাইলাম। আর হচ্ছে এই ব্যাচের মধ্যে আদার্স যারা আছে তারা হচ্ছে অনেক বেশি মানে পোলাইট মিশুক টাইপের। হ্যাঁ, মানে অ্যাটলিস্ট কথা বলে। অন্য আরেকটা গ্রুপেও ছিলাম আরেকটা ব্যাচের সাথে, বাট তারা তেমন কোনো কথাবার্তা বলে না, ভালো হোক মন্দ হোক। অনেক ফাইজলামি করছি, তারা কথা বলে, অ্যাটলিস্ট রিপ্লাই করে। ম্যাথ না পারলেও মানে দেয়, যে কেউ দিচ্ছে না বা দিচ্ছে। এখানে অনেক মানে ভালো মানুষ পাইছি, যে কথা বলার মতো ফ্রেন্ডলি বিহেভ, অ্যাটমসফিয়ার সবকিছুই ছিল। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনার মতো একজন মানে মেন্টর পাইছি। আপনি যদিও ক্লাসের পরে হচ্ছে অনেক টাইমের হতাশ হয়ে উড়ে উড়া থাকেন, খুঁজা টুজা খুব কমই পাওয়াটা যায়, দেখা যায় যে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছেন, এরকম একটা অবস্থা। But মানে আপনি মানুষ হিসেবে আমি যতটুকু জানি যে ভালো, বাট হচ্ছে একটু ছন্ন ছাড়া টাইপের। খুঁজে পাওয়া যায় না, হারিকেন দিয়ে খুঁজতে হয় ক্লাসের পরে। এই মন চাইলে দেখা গেল আসছেন, না হলে বেশিরভাগ টাইম বিভাগী টাইপের থাকেন। আর আদার্স অনেক ভালো মানে ভালো মানুষ পাইছি। ক্লাসের মধ্যে সবাই আছে কম বেশি, সবাই ফাইজলামি করে কথাবার্তা বলে, মিশুক টাইপের, কেউ কোনো মাইন্ড করে না। অনেক ফাইজলামি করছি, দুষ্টামি করছি, তো সবগুলোই ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার হিসেবে সবাই একসেপ্ট করে নিছে। কেউ কখনো রিজেক্ট হয় না, বা কোনো একটা অবজেকশন দেয় নাই। তো সেক্ষেত্রে বলবো যে হ্যাঁ, মানে ওভারঅল পুরা মানে নিজেদের মতো একটা ফিল পাওয়া গেছে এই কোর্সটার মধ্যে। ওকে, পুরো কোর্সে শিখতে পারছেন এটা তো আমাদের ডেফিনেটলি শিক্ষকরা? ডেফিনেটলি শিখতে পারছি, কারণ হচ্ছে যে দেখা গেছে আমি যখন জিআরই লাইফটাতে আসি, জার্নিটাতে, আমি জিআরই আগে থেকেই মানে প্রিপারেশন নিচ্ছিলাম, বাট আমি পড়ার মাঝখানে বুঝতেছিলাম যে আমার পড়াটা আমার কোনো কাজে লাগতেছে না, আমি এলোমেলো ভাবে পড়তেছি। আমার তখন মনে হয়েছে যে না, আমি যে পড়তেছি আমার এই পড়া দিয়ে কোনো কাজ হচ্ছে না, আমার একটা গাইডলাইন দরকার। যেই টোটাল ওভারঅল গাইডলাইনটা আমি আপনার কাছ থেকে পাইছি। এটার কারণে হচ্ছে যে আমি টোটাল মানে ইভেন নোট করা লাগবে, ভালো মতো নোট করা লাগবে এই জিনিসগুলো আপনারই, আমি আগেও নোট করে পড়তাম যদিও। তারপরে হচ্ছে যে এই জিনিসগুলো নোট করতে হবে, নোট করাটা খুবই হেক্টিক একটা প্যারা। আর হচ্ছে এটার মাঝে হচ্ছে ক্লাস স্কেজিউল গুলো মেনটেন করা, প্রতিদিন ক্লাস করা, খুব মানে জিআরই লাইফটা হচ্ছে খুবই মানে বাজে একটা এক্সপিরিয়েন্স। এই জিআরই লাইফে যে কেন আসছে আল্লাহ মাহবুব জানে, এটা বুঝি না। তো এটা দিতে হবে। এটার কারণে হচ্ছে যে তারপরেও আপনি বলছিলেন যে নোট করা লাগবে, কষ্ট হলেও নোট করছি, করতেছি। এই জিনিসগুলো শিখছি ক্লাসের মধ্যে, কিভাবে মানে থিঙ্ক করতে হয়, আউট অফ দ্য বক্স কিভাবে থিঙ্ক করতে হয় জিআরই লাইফে, ডেটা ইন্টারপ্রিটেশন গুলো কিভাবে একবার পড়ে নিতে হয় টোটাল ওভারঅল। এই পুরো ইনস্ট্রাকশনস গুলো হচ্ছে আপনার কাছ থেকে পাওয়া। না হলে হচ্ছে ওই প্রত্যেকবার গ্রাফ দেখতাম, দেখে দেখে ওইভাবে করতে হতো। ভার্বালের ক্ষেত্রে, আরসির ক্ষেত্রে কথা বলবো স্পেশালি, যে প্রত্যেকটা লাইন লিখে লিখে সিম্পলিফাই করা, ফাংশন করে পড়া, এটা সম্পূর্ণ আপনার কাছ থেকেই শিখছি। তারপর হচ্ছে আপনার এই যে কি বলবো, এই সিঙ্গেল ব্ল্যাঙ্ক, তারপর হচ্ছে এসি পেয়ার গুলা, এগুলা মানে ওভারঅল মানে সবকিছু হচ্ছে আপনার উচিত, এক কথায়। তা আমি আপনার কোর্স থেকে আলহামদুলিল্লাহ শিখছি, এটা অস্বীকার করার কিছু না, আমি শিখছি। ভালো হোক খারাপ হোক শিখছি, কিন্তু ভালোর পরিমাণটা বেশি শিখছি আমি ওকে, at least। থ্যাংক ইউ। আপনি আপনার দ্যাটস আপনার কোর্সেই হচ্ছে ফার্স্ট অনলাইনে ক্লাস নিতে হয়েছে, অনেক বাজে ভাবে ক্লাস দিছি, ও, বাট ভালো তো, টিচিং এক্সপিরিয়েন্স হয়ে গেল, আপনি ভবিষ্যতে না, কাজে দিবে। টিচিং এক্সপিরিয়েন্স আমার আগে থেকেই আছে। ইউনিভার্সিটি পোলাবেন পড়াইছি, আর জুনিয়র পোলাবেনও পড়াইছি, তো সেই ক্ষেত্রে হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স আছে। বাট অনলাইনে যে এই যে অনলাইন যে ভার্চুয়াল সফটওয়্যার এগুলো দিয়ে যে ক্লাস নেওয়া, এই জিনিস হচ্ছে আমার লাইফে ফার্স্ট ছিল। এটার জন্য আপনাকে অনেক বড় একটা থ্যাঙ্কস। যদি আল্লাহর মতো ইউএসএ যাওয়া হয়, হয়তো এই জিনিসগুলো আমার কাজে লাগবে। তো হ্যাঁ, ওভারঅল হচ্ছে ফুল প্যাকেজ হিসেবে যে আমি আপনার কাছ থেকে শিখতে পারছি, ওকে, আলহামদুলিল্লাহ। রাজীব ভাই কেমন আছেন? জি ভাইয়া। দেন না, ভালো ভাইয়া। লাস্ট স্পেসটা দিয়ে দেন, স্পিচ, সরি, দিয়ে দেন, শুনি আমরা। ভাইয়া, সত্যি বলতে হচ্ছে গিয়া আপনি তো আমার মেয়ে ঝামেলায় ফেলাই দিছেন এই জিআরই কোর্সের। এখন এখন হচ্ছে ভাইয়া আইএলটিএস এর ইয়ার নতুন শুরু করবো ভাবতেছি, এখন আপনার কোনো মতো কোনো মেন্টরশিপ পাই না সিরিয়াসলি। আমি মানে খালি খুঁজতেছি ভাই, কারে এখন ধরবো ভাইয়া, তো পুরাই আমারে বাস দিয়ে দিছে। মানে আপনি যেইভাবে ভাই শিখাইছেন, মানে আমি অ্যাকচুয়ালি যেইভাবে আপনার মোটিভ গুলা দেখছি, ভাই ইফোর্ট আমি কম দিছি, বাট যতটুকু দিছি আর আপনি যতটুকু, আপনার থেকে মনে হয় আরো আমার দিতে হয়েছে। স্পেশালি যে মক ব্যাচের কথা যদি বলি, আহ, প্রচন্ড পরিমাণে এফোর্ট দিচ্ছেন।
এখনো দিতেছেন। থ্যাংক ইউ ভাইয়া। আবির ভাইকেও ধন্যবাদ। এই ব্যাচে অন্যান্য আপুরাও বেশি হেল্প করছে, তাদেরও অনেক বেশি ধন্যবাদ। ছেলেদের পক্ষ থেকে ভাইয়া, ছেলেরা আমরা খুবই রেসপন্স খুব কম করছি, তাদের পক্ষ থেকে আমরা সবাইকে, যে আপনাকে সহ আপনার পুরো টিমকে অনেক 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 ধন্যবাদ দিয়ে শেষ করতেছি ভাই। থ্যাংক ইউ। পুরো টিম বলতে কি আবির ভাই আর কে? আবির ভাই সহ অন্যান্য। আচ্ছা ঠিক আছে, এই যে আসলে শাহনাজ সবাই আপু, helpful, এখানে একা আমার কোনো থ্যাঙ্কস এর কিছু নাই, এটা শাহনাজ আপু ভাইয়ারাও অনেক আছেন, হেল্প তো করছে। বলেন কিছু শুনি। আর বিশেষ করে হচ্ছে যে আপুদের মধ্যে হচ্ছে বিশেষ করে এই যে কথা আপু আছে, তারপর হচ্ছে আবার হচ্ছে কথা আপু এই ব্যাচের মধ্যে কম বেশি অনেক হেল্প করছে। তারপর যে আরেকটা আপু আছে, কে জানো, ইউএসএ তে, আহ মুর্শিদা আপু খুব খুরশিদ সম্ভবত, না? আপু। তো আপু অনেক হেল্পফুল, ডেফিনেটলি আপু অনেক হেল্পফুল। আরো আছে, আর যে বাকিদের ওনারা কথা বলতে দিন, ওনারাই। আবির ভাই চুপ করেন। কথা বলার পরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকিদের এখন দেখা আপুদের হবে। পালা, আপুদের পালা। শাহনাজ আপু বলেন, একটু শুনি। জি ভাইয়া, প্রথমে যেটা বলতে চাই যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আপনার মতো একটা মেন্টরের সাথে আল্লাহ পরিচয় করে দিয়েছেন। কারণ আমি হচ্ছে কেআই জার্নিটা মোটামুটি বেশ কিছুদিন যাবতীয়, মানে বেশ অনেকদিন যাবতীয়। তো আমি অনেক মেন্টরকে খুঁজেছি যাদের কাছে এরকম একটা কমপ্লিট, বাট কারো কাছে এরকম পাইনি। তো হঠাৎ করে আমি মাঝে মাঝে স্টাডি করতাম, মোস্ট অফ দ্য টাইম নিজে নিজে। আর হচ্ছে ইউটিউব দেখতাম, প্রচুর ইউটিউব দেখতাম। সেখানে দেখতে দেখতে একদিন আপনার ভিডিও গুলো দেখলাম। তো দেখে আমার খুব ভালো লাগছে, যেখানে একদম মানে মেন্টরের যে একটা আলাদা যে একটা ডমিনেট করার যে একটা স্টুডেন্টকে, মানে ওই ধরনের কোনো কিছু আপনার মধ্যে আমি পাই না। আচ্ছা, মানে ফ্রেন্ড হিসেবে আপনি যেভাবে আমাদেরকে গাইড করেছেন এবং করেন সবাইকে, এটা অ্যাকচুয়ালি সত্যি একটা, মানে কি বলবো, অসাধারণ একটা ব্যাপার। কারণ অন্যান্য মেন্টরদের মধ্যে একটা কর্তৃত্ব ভাব থাকে, যে আমি টিচার, সে হচ্ছে স্টুডেন্ট। তো আবার আপনার কাছে এটা কখনো পাইনি। আপনি একেবারে ট্রেজার, যে কোনো প্রবলেম হচ্ছে আপনি খুব সুন্দর করে সেটাকে সলভ করে দেন। ইভেন আপনার মধ্যে যে কোঅপারেশন, মানে কোঅপারেটিভ করার যে মন মানসিকতা আপনি স্টুডেন্টদের মধ্যে যে তৈরি করেছেন, এটা কোথাও নেই। আপনি একজনকে দিয়ে আরেকজনকে হেল্প করাচ্ছেন, এটা কোথাও পাওয়া যায় না ভাইয়া। এটা কি বলবো, এটা সত্যি অন্যরকম একটা জিনিস। এটার জন্য আপনাকে সত্যি আবারও আল্লাহর কাছে আপনার জন্য অনেক দোয়া করি। আমার আশা আছে এই এই বছর যাওয়ার, বাট আমি যাই না যাই সেটা হচ্ছে আমার ভাগ্য। আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আর সোজা কথা বলতে গেলে হচ্ছে আপনার সবকিছু একদম কমপ্লিট। আপনার কাছে যদি কেউ মনোযোগ দিয়ে পড়াশোনা করে, আমার মনে হয় না কারোর কোনো প্রবলেম হবে, এবং তার এক্সপেকটেশনও বেড়ে যাবে। সে যদি 300+ তার চাহিদা থাকে, পরে দেখা যাবে সে আপনার কাছে পড়ার পরে যে না, সে একটু স্বপ্ন দেখবে যে না, আমি আর একটু বেশি করবো। যেটা আমার ক্ষেত্রে হচ্ছে, জানি না কতটুকু করতে পারবো। আর ফ্যামিলির বিভিন্ন প্রবলেমের কারণে আসলে আমি ছেলে পড়াশোনা থেকে চাইলে আমি করতে পারছি না। এই কয়েকদিন আগে বলেছি যে আমার আম্মু অসুস্থ, আমার ভাইয়ের ছেলেটা হচ্ছে আইসিইউতে আছে। তো বিভিন্ন কারণে দেখা যাচ্ছে আমাকে ওইসব ব্যাপারে কন্ট্রিবিউট করতে হয়। আমি চাইলেও আমার পড়াশোনাটা মাঝে মাঝে ডেভিয়েট হয়ে যাচ্ছে আমার কাছ থেকে। কিন্তু আপনার কাছে আসার পর আমার যেটা হয়েছে যে প্রতিদিন কিছু না কিছু পড়া হয়েছে, এটা একা কিন্তু অন্য মেন্টরের কাছে সেটা হয়নি। আপনার এই যে খোঁজ খবর নেওয়াটা, হোমওয়ার্ক করছি কিনা আমরা সবাই, আমাদের কি কন্ডিশন, এটা অন্য কোথাও নেই। এটা আপনি করেন, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। যে মেন্টর হিসেবে আপনি তো এত ব্যস্ত, আপনার এত কিছু দূর করতে হয়, তারপর আপনি প্রত্যেকটা ব্যাচকে খুব সুন্দর করে আপনি সম্পর্ক রিলেশন যেটা, এটা মেনটেন করেন। এটা আমার কাছে খুব ভালো লাগছে। আপনি শুধুমাত্র মেন্টর না, আমি যতটুকু আপনার কাছ থেকে, আপনার সাথে আমার খুব কমই, আর মনে হয় 4 মাস কম হবে। তো এইটুক সময় আমি আসলে অনেক শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর আমার মনে হয় আমি যদি কন্টিনিউ এটাকে আমি করতে পারি, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। আর আপনারা আমাদের গ্রুপে যে যারা আছেন, কথা আপু, এরপর হচ্ছে মুর্শিদা আপু আছেন, আবির ভাইয়া তো মাশাল্লাহ একজন অনেক ভালো মেন্টর হয়ে গেছেন। যাই হোক, সবাই মিলে মানে কি বলবো, অনেক ভালো, সোজা কথা। আমির মানে ভাই আপনার আপনি কাছে আমার বিজনেসটা খায়েন না, ঠিক আছে? না না না, না, আপনি তো তৈরি করেছেন ভাইয়া, এটা তো ফুল ক্রেডিট হচ্ছে আপনার। না না ভাই, কি বলেন, হ্যাঁ, আমি এটা তো আপনিই কোনোদিনও তৈরি, এই জিআই এটা হচ্ছে আপনি ভাইয়া আর এই এটার জন্য। আইএলটিএস বা এই সবের কোর্স কোনোদিন চালু করি, নিশ্চিন্ত মনে থাকেন। ঠিক আছে। এসবের জন্য ভাইয়া সম্পূর্ণ এটা এটা অন টিচারকে, রেকর্ডে থাকবে, আপনি সেভ করে রাখেন ভাই, কোনোদিন আমি এটাকে আসবো না। ঠিক আছে আপনি ভাই। হচ্ছে আমাদের টিচার এরকম একটা স্টুডেন্টকে তৈরি করতে পেরেছেন।
তো এটা তো ক্রেডিটটা টিচারের উপরে যাবে, তাই না? তো সবার কাছে হচ্ছে আমি দোয়া করছি, এবং আমি তো সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবার মনে আশা পূর্ণ করে, সবাই যেন আমরা যেতে পারি। জানি না ভাগ্যে কার কি আছে, সবাইকে ট্রাই আচ্ছা, করি, আজ হোক ভাগ্যে কাল না থাকলে যাবেন তো সেটা আমাদের ইনশাল্লাহ, হবে না। সবাই আসবেন। আমিন 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 আজ হোক ইনশাল্লাহ, কাল। তবে আশা আছে, ইনশাআল্লাহ। ভাই নাই ভাই। হ্যাঁ, এটাই, আজ হোক কাল। শুনেন, লেগে থাকবেন। এই বছর ফল করলে পরের বছর ফল করতেই পারে মানুষ। ধরেন আপনার সব হয়ে গেল, বিষ হয়ে গেল, কিন্তু ধরেন হচ্ছে যে প্লেনে যাইতে যাচ্ছেন, এই প্লেনের পাইলট মারা গেছে, 3 দিন পিছিয়ে গেল। তো এটাও তো হতে নাউজুবিল্লাহ। পারে যে আপনার যেদিন যাওয়ার কথা সেদিন যান নাই, সেদিন যাওয়ার কথা সেদিন যান নাই। তো এটা হচ্ছে আনসার্টেন ইভেন্ট, মানে যাবেন আজ হোক কাল। এটাই ওয়ার্ডটা মিনিং হচ্ছে এটা, আজ হোক কাল আমার একটা যাবেন। পার্সোনাল কোশ্চেন আছে। হুম। এটা হচ্ছে যে বাকি মানে ঠিক আছে ভাইয়া। অনেকেই জিজ্ঞাসা করে যে আসলে আপনি কি চলে গেছেন না আছেন, এখন এটা আমি নিজে জানি না, এটার উত্তর কি হবে। না, আমি যাইনি। আচ্ছা তাহলে এই যে শাহনাজ আপু ভাইয়া হয়তো আমাদের সবাইকে নিয়ে তারপর যাবে, একসাথেই যাবে আচ্ছা আর কি। শিউলি আপু, না, না, ভাইয়া চলে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, শাহনাজ আপু আপনাকে ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলছেন। আমি এই যে ইন্সপিরেশন পাচ্ছি, আজকে হচ্ছে লাস্ট ক্লাস, বাট মেইন কথা কি কেন হচ্ছে আপনাদের নিয়ে এই যে গল্প করতেছি, বিকজ অফ আমি 7টা ব্যাচ রান করতেছি, তার মধ্যে আমি জাস্ট 2টা ব্যাচ পাইছি আমার মন মতো, অনেস্টলি। 1 নম্বর ব্যাচ আর এই 5 নম্বর ব্যাচ, যাদের হচ্ছে ক্লাস নিয়ে মজা পায়, বাট ব্যস্ততার কারণে বা একটা সময় আপনাদের ছাড়তে হবে, বিদে ছাড়তে হচ্ছে। এই 2টা ব্যাচকে আমি, ইভেন ফার্স্ট ব্যাচকে আমি ক্লাস করেছি 60+। ঠিক আছে, মানে ওদের টানছে অনেক দিন, বিকজ অফ, এবং লাস্ট কিছুদিন আগেও টানছি, যে আপনারাও তো পাইছেন নাম কিছু, এই যে কণা আপু, অদ্রিতা আপু, অর্পিতা আপু, এদের নাম শুনছেন না? শোনার তো কথা আপনারাও, জি ভাই, রেকর্ডে ভাই। রেকর্ডে শুনছেন। না, ওদের হচ্ছে লাস্ট কিছুদিন ওদের আইএলসটা পর্যন্ত, টোফেলটা পর্যন্ত আমি কমপ্লিট, মানে ওদের জন্য শুধুমাত্র টোফেল ব্যাচ খুলছে, আইএলস খুলছিলাম। মানে আমি কিন্তু ওদের জন্য শুধুমাত্র ব্যাচ 1-এর জন্য, তারা টোফেল দিল, আইএলস দিল, ঠিক আছে। দেন তারা যখন আইএলস টোফেল ভালো করলো, দেন আমার হচ্ছে ব্যাচ, আর কিন্তু ব্যাচ খোলা হয় নাই, না আইএলস না এই টোফেল। মানে জাস্ট ওদের আমি জাস্ট পার করাই দিয়ে, একজন অলরেডি ইউএসএ তে আছে, সো এইভাবে পার করাই দিয়েছি তাদের। আমাদের জন্য আবার ওপেন করেন ভাইয়া। না, ওইটা হচ্ছে আপনার আগে জিআরই কমপ্লিট করেন, ওইটা পরে দেখা যায়। এই আমি কিন্তু ব্যাচ 2 থেকে ধরেন 4 পর্যন্ত তাদের কোনো রিকোয়েস্টে আইএলস বা এগুলো হয় নাই। আপনার আগে জিআরই দেন। জিআরই হচ্ছে আমি চাই সবাই, এবং সবচেয়ে বড় কথা ব্যাচ 1-এর যারা পরীক্ষা দেয় নাই বাট যারা পরীক্ষা দিয়েছে সবার স্কোর ভালো আসছে, সবার, মানে একজনেরও খারাপ আসে নাই। এটা সব থেকে, এই যে যতগুলো দেখেন না আমি পোস্ট দিয়েছি যে ভালো ভালো, সবাই ব্যাচ 1-এর, মানে সব ব্যাচ 1-এ আসছে, এবং তার কারণ হচ্ছে তারা আমার উপর বিশ্বাস রেখে আজ হোক কাল এইভাবে করতে করতে শেষ পর্যন্ত হইলো আসছে। এবং সব থেকে যে গাধা স্টুডেন্ট ছিল, সেও ম্যাথে 168, একজন তো 170 পাইছে সরাসরি। সো একদম যে ম্যাথে একদম, ওই যে অর্পিতাপুর কথা তো আপনার ভিডিওতেই শুনছেন, কান্নাকাটি করতো, 0 থেকে ছিল, শুনছেন না 5LB করার সময়? শোনার তো কথা। হ্যাঁ হ্যাঁ ভাইয়া শুনছি। জি ভাই। উনি কিন্তু ম্যাথে পাইছে 169, জানেন? উনি 169 ভাই, পাইছে। আমার অবস্থা তো 169। হ্যাঁ ভাইয়া, উনি তো জি খুব ভাই। আপনার সাথে জোর ছিল। হ্যাঁ, উনি তো খুব রেগুলারলি আপনার সাথে উনি জুড়ে ছিল, রেগুলারলি ভিডিওগুলো লেগেছিল, এবং উনি 0 থেকে কান্নাকাটি করতে করতে লাস্ট মোমেন্ট পর্যন্ত, মানে এমন ভাবে মানে কোনো একদিন আমার হোমওয়ার্ক বাদ দেয় নাই, কোনো একদিন বলে নাই যে ভাই করবো না, আমার করে করে আসছে, একদম 0 ছিল। সেই জায়গা থেকে সে, আমি যেভাবে বলছি, জাস্ট মকটাকে 2বার পড়ে গেছে, কেএমএফ করছে, এবং সব ছিল, মানে আপনাদের মক ব্যাচ 4 পর্যন্ত ছিল, মানে 1 2 3 4টা ব্যাচ পর্যন্ত ওনাকে আমি রান করাইছি। দেন উনি কিন্তু একটা সুন্দর স্কোর 318 নিয়ে বেরিয়েছে। সো এটা খুব মানে আপনি চিন্তা করেন যে একদম জাস্ট হতাশার মধ্যে আছে, কিছু নাই, সে জি ভাই। 318 নিয়ে বেরিয়েছে। এটা কি ভালো স্কোর না বলেন? অনেক ভালো স্কোর ভাই, ওনার উত্তর সহ সব মুখস্থ ছিল। সেটা তো হচ্ছে একটা সময় পরে, কিন্তু আপনি যখন জি প্রথম জি ওনার ভাই। ভিডিওগুলো দেখেন, ওনার ওই বেচগুলো তো প্রথমের ক্লাস, 5LB ক্লাস, এরপরে কিন্তু কোনো বেচকে আমি 5LB পড়াই না, ওদের ভিডিও দিয়ে চালাইছি, কারণ আমার কাছে 5LB ইফেক্টিভ মনে হয় না। কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা এখন উনি যে জায়গার মধ্যে যে অবস্থায় ছিল, ভিডিও দিয়ে বোঝা যায় না কোন অবস্থায় ছিল, ভিডিও থেকে তো বুঝতেন, শুনছেন না? জি ভাই। সেই জায়গা থেকে যদি সে 318 বা 169 ম্যাথেই পায়, সেটা তো আপনাদের জন্য ইন্সপিরেশন হিসেবে কাজ করা উচিত। সেই অবশ্যই। এই যে ওই ব্যাচকে যে এরকম ইফোর্ট দিয়েছে, আপনাদের সবাইকে আমি পার্সোনালি চিনি ফেলছি এখন, যে কে কারা, নামগুলো মুখস্থ। ব্যাচ 2 থেকে 4 পর্যন্ত কিন্তু আমার নাম মনে নাই, ঠিক আছে, মানে আমি চিনি না। তার মানে কি আপনাদের সাথে আমার অনেক বেশি অ্যাট্রাকশন, সেটা বোঝা যায়।
অর্থাৎ আপনি যদি এরপরেও যদি ধরেন যে এটা ফল করলেন, তারপরেও যদি আমার কাছে আসেন, আমি কিন্তু হেল্প করেই যাব, বিকজ আমি আপনাকে ওই রকম সম্পর্ক হয়ে গেছে যে হ্যাঁ ভাই কোথায় লেকিংস আছে এটাকে ইমপ্রুভ করার দায়িত্ব করে দিচ্ছি। সো এই জায়গাটাতে কিন্তু আপনাদের সাথে তৈরি হয়েছে এবং আমার এক্সপেকটেশনও ভাইয়া তৈরি এই হয়েছে যে জিনিসটা আপনারা সবাই আপনার পারবেন। হুম, বুঝি না আপু। মানে আমি আরেকটা জিনিস অ্যাড করতেছি যে এই জিনিসটা মানে আমি আরেকটা ব্যাপার অ্যাড করতে হ্যাঁ যাচ্ছি। বলেন। আপনার এই ব্যাপারটা হচ্ছে একেবারে অন্যরকম, যে আপনার এক বছর স্টুডেন্ট আপনি কন্টিনিউসলি আরেকটার সাথে মানে করেই যাচ্ছেন, বাট এই জিনিসটা কিন্তু অন্য কোথাও নেই। এই জিনিসটা মানে কি বলবো, একেবারে আমার লস ইউনিক হয়ে গেল যে আপনার এই প্রচুর টাকা জিনিসটা। পয়সা নিতে পারতাম নাকি আপু? না, করতে হবে আপনার এই ব্যাপারটা করতে হবে যে একটা ব্যাচের স্টুডেন্টকে আপনি যতদিন শেষ যাচ্ছেন আপনি দিয়ে যাচ্ছেন, এটা আসলে কোথাও দেয় না। এটা আমাকে মানে বলতেই হবে। এটা তো আমার তো দরকার এইটাই স্কোর বলে আপু, বলে সবাই আমি আসছেন স্কোরটা নিয়ে আসতে হবে, এই হচ্ছে কথা। এখন কিন্তু বলি, কোনো একটা কারণে ফল হইতেই পারে যে সে নেবে না, সমস্যা ঠিক আছে। এখন এটাই আমি বললাম যে আমি আপনাদের থেকে সেম, আপনাদের ক্লাসে মেইনলি ফিফথ ব্যাচে ক্লাসে অ্যাক্টিভ ছিলেন 15 জন অ্যাজ এভারেজ। সো 15টা স্কোর আমি চাই খুব ভালো, এইটুকু তো আশা রাখতে পারি নাকি? ইনশাল্লাহ ভাই। মকেও দেখছি এই 15 জনই খুব অ্যাক্টিভ, এবং আমি এইটুকু তো আমার উপর বিশ্বাস আছে যে আমি যেভাবে যাচ্ছি আপনারা পরীক্ষা দিলে ভালো করে আসবেন। জাস্ট আমার কথা মতো শেষ করে পরীক্ষা বসতে হবে, এইটুকু বিশ্বাসের জন্য গ্রো হয়েছে, তাই না সবার? জি ভাই। ওকে, জি ভাই। তাহলে জাস্ট এইটুকু আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট যে মকটা কমপ্লিট হবে, পাশাপাশি এই যে যে কেএমএফ তো আমি কমপ্লিট করিয়ে দিলাম, তারপরে আবার একটু টুকটাক যেগুলো মিসিং গেছে এগুলো করবেন। তারপরেও যদি মাঝে মাঝে হয় না যে পাজেল ম্যাথ কিছু আছে যে নিউতে কয়েকটা ম্যাথ বাকি থাকতে পারে, এগুলো আমি সময় করে কোনো এক সময়, আপনাদের তো পরীক্ষা লেট আছে যেহেতু, আরও 30 সেট মক কমপ্লিট করতে হবে আরও 1-1.5 মাস, সো এখানে আমি মাঝে মাঝে কোনো একদিন বসে যেদিন আমি ফ্রি থাকবো আর কি আমি করে দিব, বাট আদারওয়াইজ আমি আসলে সময় পাই না, সময় পেলে আমি এগুলো করে দিব। বাট তারপরে আমি বলছি যে যে কোনো ধরনের প্রবলেমে পাবেন, এই যেমন ব্যাচ 1-এর হচ্ছে আমি তাদের এসওপি কারেকশনও করে দিয়েছি, সিবি কারেকশনও করে দিয়েছি, মানে ওরা সিবি পাঠাইছে সিবিগুলো আমি দেখে দিয়েছি, করে দিয়েছি। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশনে হেল্প করছি। দেন এখন হচ্ছে অ্যাপ্লিকেশনে একটা স্কলারশিপও পাইছে উনি, অর্জিতা আপু, উনি হচ্ছে স্কলারশিপ পায় ওখানে ভর্তি হয়েছে পর্যন্ত, এই যে আপনার টেক্সাসে, সেটা পর্যন্ত হেল্প করা হয়েছে যে অ্যাপ্লিকেশন থেকে ধরে। সো এগুলো জাস্ট হচ্ছে সম্পর্কে, যে হ্যাঁ এই যে আপনাদের সেই সম্পর্কে যে ভাই যদি একটা নক দেয় আমি হেল্প করা, যে আমি একটা সময় বের করে যে হ্যাঁ ঠিক আছে আপনি আপনার রেসিপিটা দেন বসি। এটা কিন্তু সব স্টুডেন্টের সাথে আমার বসা হবেও না, সে চাইলেও হয়তো বা ব্যস্ততার কারণে মন থেকে সেই এফোর্টটা আসবে না। এটা স্বাভাবিক কিনা বলেন, একটা সময় পরে আলাদা একটা সময় বের করা, যদি আপনারা ঠিকঠাকভাবে আমার সাথে ইন্টারাক্টিভ না করেন, তাই না? জি ভাই, আমরাও চাই ভাই আমরা শেষ পর্যন্ত যাবো, আপনিও আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ। এখন বাকিটা হচ্ছে এটাই, আজকে ক্লাসটা শেষ করতে যে এত কথা কেন বলতেছি যে আবেগ থেকে যে থাকেন, জিআরিটা ভালো জি স্কোর না দেন আমাকে, কারণ আপনাদের থেকে এখন শুনেন আগের ব্যাচ 4 পর্যন্ত শেষ, আমার সাথে আর যোগাযোগ নাই। 5, 6, 7 এই 3টা ব্যাচের সাথে আমার যোগাযোগ। এখন এখন মেইনলি সামনে যে স্কোরটা আনবে এটা কিন্তু আপনারা। সো আমি 15টা পোস্ট দিতে চাই আমার পেজে, এইটুকু তো পাবো নাকি? 15টা পোস্ট জাস্ট হচ্ছে ইনশাল্লাহ ভাইয়া। যে এত পাইছে, এবং একটা এক্সপিরিয়েন্স শেয়ার ভিডিও করে ইউটিউবে দিতে চাই, এটা হচ্ছে আমার স্বপ্ন। ইনশাল্লাহ। বাকিটা আপনারা যা করেন, ঠিক আছে? আর শিউলি আপু আছেন? এই টানা টানা সবার 1-2 মিনিট শুনে যাই। হ্যাঁ, হ্যাঁ, আপনি আছি বলেন ভাই। কিছু শুনি, আপনি একটু খারাপ দিক বলেন না কিছু। না, আমি ওইটাই বলছিলাম যে আপনার সম্পর্কে এখন বেশি পজিটিভ বলতে গেলে আমি ডিমোটিভেটেড হয়ে যাব, কারণ আমার তো হাতে স্কোর নাই। তখন মনে হবে আমার মেন্টারটা ভালো, কিন্তু আমি তো ভালো করতে পারছি না। তাহলে আপনি নেগেটিভই বলেন কিছু শুনি আমরা। না, নেগেটিভ না, যেটা হলো জাস্ট এতটুকুই বলবো। আমার ফিল্ডে অনেকেই জিআরই ছাড়াই ইউএসএ চলে আসছে। তো আমার সেক্ষেত্রে এভারেজ একটা স্কোর পেলেই হতো, কিন্তু আপনার এই কোচিংটাতে অ্যাড হওয়ার পরে এখন মানে এক্সপেকটেশনের লেভেলটা মানে একটু হাই হয়ে গেছে। এখন মনে হচ্ছে ঠিকঠাক মতো আরো ভালো মতো প্রিপারেশন না নিয়ে পরীক্ষায় বসবো না। এখন এটা কতটুকু ভালো হলো বুঝতে পারছি না, তবে এখন মানে হাই স্কোর পাওয়ার ইচ্ছাটা খুব বেশি মনের মধ্যে চলে আসছে। ওকে, মানে এটা অবশ্যই ইনশাল্লাহ এটার পাবেন, জন্য এটা খারাপ না। আপনারই ক্রেডিট। ওকে আপু, ইনশাল্লাহ হাই স্কোরই চাই। আমার এখানে যারা আছে মিনিমাম স্কোর হচ্ছে 305 মিনিমাম,
সো আপনার তো নর্মালি এই স্কোরটাই দরকার ছিল মিনিমামটা, কিন্তু আমরা যে এই পর্যন্ত যে রেগুলার ছিলেন আপনি, আপনাকে তো আমি চিনি রেগুলার ছিলেন, সো আপনার তো ওই মিনিমামটা আমরা চাই না, 310 প্লাস তো আমরা ইজিলি চাই। সো ইনশাল্লাহ হবে। তো এইটুকু জাস্ট প্রিপারেশন থাকতে হবে। সৌভিক ভাই আছেন? সরি হ্যাঁ ভাই, একটু ইন্টারাপ্ট হ্যাঁ করলাম। বলেন বলেন। বলবো? হ্যাঁ বলেন বলেন। ও ভাই, সবগুলা তো একটু মানে ভার্বাল আর কোয়ান্ট তো প্রোগ্রেস হচ্ছে। ওই যে বলেছিলেন ওই অ্যানালিটিক্যাল রাইটিং নিয়ে লাস্ট ক্লাসে বলতে, আচ্ছা, তাহলে ওইটাই আর কি। অ্যানালিটিক্যাল রাইটিং এর লাস্ট ক্লাস বলছেন যেহেতু, আমরা কোনো এক ফ্রাইডেতে, হ্যাঁ নেক্সট ফ্রাইডে হইতে পারে 31 তারিখ আমরা ক্লাস নিব ইনশাল্লাহ, ঠিক আছে? একটা ক্লাসই থ্যাংক ইউ এনাফ ভাই। আপনাকে গাইডলাইন দেওয়ার জন্য। সো আমাকে এই একটু কষ্ট করে বৃহস্পতিবার একটু নক দিন, যদি ফ্রাইডেতে ফ্রি থাকি নিয়ে নিব, ঠিক আছে? ঠিক আছে। রাইটিং কি ভাইয়া হয়ে যাবে ভাইয়া? ভাইয়া ওই এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে? হয়ে যাবে যদি আপনি নর্মাল লিখতে পারেন। ধরেন আপনি জি ভাই। আগে দেখবেন হচ্ছে আপনি আপনার গার্লফ্রেন্ডকে আজকে রাতে নক দিবেন ইংলিশে সবগুলা, যদি সে ভুল না ধরতে পারে বুঝবেন আপনি লিখতে পারেন, ঠিক আছে? দেন আপনার 1 সপ্তাহ লাগবে। আর যদি হয় যে আপনি লিখতে গিয়ে প্রচুর ভুল করতেছেন, এই লিখতে ইংলিশে লিখতে যে আপনার ব্রেকআপ ভাইয়া হয়েছে, ব্রেকআপ হয়ে এরকম তার তো ভাইয়া কেউ তার নেই, মানে হবে না, তার মানে আপনাকে এরকম কেউ গ্রামার নেই শিখতে ভাই। হবে। হ্যাঁ কি নেই ভাইয়া, এমনি এমনি নেই? নেই। তাহলে এক কাজ করে হচ্ছে আপনার কষ্টটা আবির ভাইকে শেয়ার করবেন ইংলিশে, যে গার্লফ্রেন্ড নাই কেন, কেন হইতে পারতো, এগুলো যদি সে বুঝে যায়, প্রবলেম না ধরে, তাহলে বুঝবেন হয়ে যাবে। আর আমি মেইনলি এডাব্লিউতে কিভাবে লিখবেন, কিভাবে স্কোর ভালো করবেন, এই ফরম্যাটগুলো শেখাবো। আর একদম বেসিক ইংলিশ কিভাবে রাইটিং করে, গ্রামার, এগুলো তো আর শেখানো পসিবল না, তাই না? সো না ভাই। এগুলো হচ্ছে যদি না জানেন তাহলে লেট হবে, আর যদি জানেন এগুলো জানলে গ্রামার যদি কম ভুল হয় তাহলে আপনার জাস্ট আমার একটা ক্লাসই এনাফ এডাব্লিউর জন্য, যেগুলো অলরেডি ভিডিওতে আছে কিভাবে প্রিপারেশন নেবেন। তারপর আমি একটা ক্লাস নেব জাস্ট গুছাই দেওয়ার জন্য, কনফিডেন্ট বুস্ট আপের জন্য। সো 7 দিন প্রিপারেশন এনাফ। অনেকে প্রিপারেশন নেও না, কারণ সে লিখতে পারে, জাস্ট আইডিয়াটা কীভাবে লিখতে হবে এটা আমার থেকে জানা নিবে, একটা টেমপ্লেট নিজের মধ্যে করে নিবে, জাস্ট একদিন এনাফ, ঠিক আছে? কিন্তু জি ভাই। তারপরে 7 দিন ধরে নিলাম, কিন্তু তারপরে যদি হয় আপনি একদম লিখতে পারেন না, তাহলে ভাই আপনার ওই যে গ্রামারটিক্যাল নলেজ আরেকটু বাড়াইতে হবে, যে আমার কোন কোন গ্রামার ভুল হয়, কি হয়, এগুলো একটু দেখে নিতে হবে। কথা বুঝছেন? ভাই আরেকটা কথা হলো যে প্রিপারেশনের কথা যেহেতু বলতেছেন, মোটামুটি কেএমএফ বা রিয়েল কোশ্চেন সবগুলাই একবার দুইবার করে শেষ করার পরে হুম। হাতে কি 1 মাস সময় রাখলে কি হয়ে যাবে আর কি রিভিশন? দেওয়ার পরে দিনে পরীক্ষা দিবেন। এখন আপনার শেষ, এখন তো রিভিশনে আছেন আপনি, এই যে আপনার শেষ। আপনার উচিত কি পরীক্ষা ধরেন আপনার যেহেতু ফল ধরতে পারতেছেন না, এই যে এই ফলটা আপনি পরের ফল টার্গেট, সো আপনি সুন্দর করে ফেব্রুয়ারি মার্চের 15 তারিখে পরীক্ষা দিবেন একদম ফুল ফেজে, যে আমি একদম 330-এর টার্গেট নিয়ে যাব, হয়তো বা 20 আসবে। তো আপনারা তো মার্চের 1 থেকে 15-এর মধ্যে পরীক্ষাতে বসার জন্য এক্সপার্ট, আর 1 মাস সময় নিলে হচ্ছে। 1 মাসের মধ্যে মকটা দিবেন আর হচ্ছে কেএমএফটা রিভিশন দিবেন। কথা বুঝেন নাই? বুঝতে পারছি ভাই। এইটুকু এনাফ। এখন যদি আপনি লেট করলে বেশি লেট করলে আবার হচ্ছে তিতা হয়ে যাবে জিনিসটা, মানে ভুলে যাবেন, একদম গরম গরম দিয়ে এসে পড়বেন আর কি। আবার বেশি লেট করবেন না, আবার বেশি তাড়াহুড়ো করবেন না যে 15 মিনিট দিয়ে দিব ওই মকগুলো শেষ না করে। মক শেষ, কেএমএফটা রিভিশন শেষ, আর মকের যেগুলো ভুল করছেন সেগুলো রিভিশন শেষ, পরীক্ষাতে বসে যান। কথা বুঝছেন? জি ভাই। সো এটাকে জুলাই রেখেন না যে আমি পড়া শেষ বাট আমি আরো 2বার রিভিশন দিব, আমি পরীক্ষা দিব এপ্রিলে, তাহলে খারাপ করবেন আরো, কারণ কিছু জিনিস ভুলে যাবেন না। সো গরম গরম পড়া একরকম আর না পড়া একরকম। সো আমি কি বুঝাইতে পারছি? অবশ্যই ভাই। ওকে, একটু দিতে দেরি হবে। আবির ভাই কি বললেন? ভাইয়া হ্যাঁ, ভাইয়া ব্যাচের স্টার আসছে, কে? ওই যে দেখেন, জান্নাতুল আচ্ছা, মেহবুবা কথা। আচ্ছা, কথা আপু আসছে দূরে দূরে। ওকে, কথা বলতে পরে যাই। আরো কয়েকজন আছে, শুনে নেই। শফিক ভাই আপনি বলেন 1 মিনিটে। আপনার হচ্ছে প্রথম দিন থেকে আপনি অনেক খুব অভিযোগ ছিল আমার প্রতি, এগুলো শেষ না হয়েছে? ভাইয়া, না ভাইয়া, না। আচ্ছা বলেন, এবার বলেন না আপনার ব্যাচ নিয়ে কি কি এক্সপেকটেশন ছিল আর কি পূরণ হলো? এই ব্যাচ নিয়ে আমার আসলে শুরু থেকে জিআরইতে করার ইচ্ছা আমার ছিল, যেহেতু আমরা এমনিতে ইউএসএ আগে তো আমার ছিল না, আমার আলমানি টার্গেট ছিল, কিন্তু আমি চিন্তা করলাম না দেখে ইউএসএ তে একে, কারণ আমার যেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সেহেতু ইউএসএ তে দেখি মেকানিক্যালের জন্য অনেক ভালো জব পাওয়া যায়, ওখানে স্যালারি ভালো এবং ওখানে অনেক অপরচুনিটি আছে।
এরপর আমি ওই জিআরির জন্য আমি অনেকজনের কাছে আমি গিয়েছিলাম, কিন্তু দেখি ভাইয়া আপনার ওই আইপিআরবি এবং ইটিএস এর কিছু বই দিতে আমাকে সবাই আমাকে সাজেস্ট করতো যে যে এখানে তুমি শুধু জিআরির জন্য 5LB এবং ইটিএস এর কিছু বই তুমি ফলো করো, আর ইটিএস ওই বিগ বুক নামে একটা বই আছে। এরপর আমি এই বিগ বুক ওইটা আমি একদম, কিন্তু দেখি এই কোশ্চেনের সাথে ওই কোশ্চেনের কোনো মিল নেই। বিগ বুক হচ্ছে আমরা আগের আইপিএল কোশ্চেন, ইটিএস এর যেটা অফিসিয়াল গাইড ছিল সেটা আমি এক দুইবার একত্রিশ ছিলাম, কিন্তু দেখি আমার এতটা ইমপ্রুভ হচ্ছে না। আমি যখন মেইন জিআর কোশ্চেন দেখলাম, এরপরে দেখলাম আমি যে যে আমাকে সিনিয়র আমাকে ছিল যে জিআরই মানে হচ্ছে কেএমএফ, সেই তো আমি চিন্তা করলাম। এরপর আমি ইউটিউবে অনেক সার্চ করেছি, মানে কি মানে ইউটিউবের মানে বাংলাদেশের যতজন টিচার আছে কেএমএফ কে পড়ে কিনা। এরপর আমি আপনার একটা ভিডিও আমি দেখলাম, এরপর আমি আপনার সম্পর্কে আমি এত কিছু জানতাম না। আপনার একটা ভিডিও আমি দেখেছিলাম, কিন্তু দেখি আপনার কোনো মানে আপনাকে ওখানে দেখা যায় না। এরপর আপনার যেটা টিচিং স্টাইলটা আমার ভালো লেগেছিল। এরপরে সে টিচিং মানে আপনি যেভাবে ভালোভাবে টেকনিক সবাইকে বুঝান, কোয়ান্সের যে এরকম ম্যাথসের যেরকম সূত্র ত্রুটিনাতে যেরকম আপনি বুঝান, পর আমি অন্য কারোর মধ্যে সেরকম এতটা আউটপুট আমি পাইনি। এরপর সে অনুযায়ী আমি আপনাকে পাওয়া, এরপরে আপনার নাম্বারটা সার্চ করা, আপনার সাথে কন্ট্যাক্ট করা, এরপর আপনার এখানে ভর্তি হয়েছি। এরপরে ভর্তি হওয়ার পরে আসলে শুরু থেকে আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। প্রথমে 5LB প্র্যাকটিস করেছি, কিন্তু 5LBর সাথে রিয়েল কোশ্চেনের অনেক পার্থক্য আছে। 5LB থেকে আসলে কোনো কোশ্চেন আসে না। 5LB যারা অঙ্কে যাদের বেসিক ভালো না একদম, ওদের জন্য 5LB ওকে, কিন্তু যাদের এত বেসিক ভালো ওদের এসিকটা কমপ্লিট করে ডাইরেক্ট এমএফ শুরু করা উচিত। এরপরে এমএফটা আপনার এখান থেকে শেষ করলাম। আপনার থেকে আমি অনেক কিছু শিখেছি কেএমএফ থেকে, অনেক বেসিক ত্রুটিনাতি, অনেক আপনার সূত্র আছে, অনেক আপনার থাকে, অনেক লেকিংস তো ছিল, লেকিংসে কি রয়েছে। আর সবচেয়ে বেশি উপকৃত হয়েছে আমি আপনার মক ভর্তি হয়ে, ওখানে শিখছি প্রতিদিন। আপনার অতামত আমি অঙ্কটেস্ট আমি দিচ্ছি, আমি একটা অঙ্কটেস্ট আমার মিট যায়নি। এরপর সেটা এই গ্রুপে যারা যারা ছিল প্রত্যেক ভাইয়া আপু সবাইকে ধন্যবাদ। সবার থেকে আমি শিখেছি অনেক কিছু। আর এই গ্রুপে সবাই খুব মানে আন্তরিক। গ্রুপের মধ্যে আমার যে কোনো অঙ্কের সমস্যা থাকলে আমি পোস্ট দিয়ে থাকি, পোস্টের ইপলে আমি পেয়ে যাই। ও ভাইয়া সেটা আর কি, এখন অতদিন এক্সাম দিইনি, অতদিন একটা টেনশন তো আছে। টেনশন তো অবশ্যই থাকবে। আর সেম আমি আশা করি আপনিও সেম হচ্ছে পরীক্ষা দিয়ে স্কোর নিয়ে আমার সাথে একটা এক্সাম এক্সপেরিয়েন্স শেয়ার করবেন, ঠিক আছে? ওইটা হচ্ছে আপনার ভাইয়া অবশ্যই ভাইয়া ওয়া করবেন ভাইয়া। আচ্ছা ভাইয়া বলে দেন। হ্যাঁ ভাইয়া, আচ্ছা ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, এখনো তো ভাইয়া সময়টা আছে ভাইয়া, স্প্রিং সেশন ধরো 26। হ্যাঁ স্প্রিং ধরার সময় আছে। এখন স্প্রিং এর জন্য আপনি মেইল করতে থাকেন যে আপনি স্কোর পাইছেন, অথবা এটা স্প্রিং শুরু হচ্ছে মাত্র, স্প্রিং এর সময় আছে, ঠিক আছে? তো ভাই আমি যদি এপ্রিলের মধ্যে যদি এক্সাম দিয়ে দিই তাহলে তো সময় তো থাকবে। হ্যাঁ সময় থাকবে। আজ তো ভাইয়া হয়ে যাবে না ভাইয়া, এরপরে তো ভাই এক মাসের মধ্যে হয়ে যাবে। এবিলিটির উপরে সেটা ভাইয়া, সেটা কারোর উপরে না তো, আপনার এবিলিটির উপরে। ধরেন আপনি এই যে এডব্লিউ এর রাইটিং এ 2 পাইছেন, সাপোজ 2 এডব্লিউ তে, আপনি জি আইএলস এ কি রাইটিং এ আপনি 7 আশা করতে পারেন? না ভাইয়া। তাহলে আপনি এডব্লিউ দিয়েও কিন্তু জাজ করতে পারবেন আপনি রাইটিং ভালো কিনা। জি ভাইয়া সেটাই। এগুলা এই যে বাসায় যখন লিখতে বসবেন, এই শুক্রবার হয়তো ক্লাস নিয়ে তারপরে কিছু হোমওয়ার্ক দিব এডব্লিউ এর জন্য, সেটা লিখে যদি ফিল হয় যে হ্যাঁ আপনি কনফিডেন্ট, তাহলে আপনি পাবেন। এবং আমি যদি জাজ করে দেখি যে হ্যাঁ আপনার 3.5 পাওয়ার মতো যোগ্য, তাহলে আপনি পাবেন। কথা বুঝছেন? সেটা তো ভাইয়া, সেটা ঠিক আছে। মুন্না ভাই তাড়াতাড়ি শুনি। আর শুরুতে ভাই আপনাকে ধন্যবাদ। আর দ্বিতীয়ত হলো ভাই, আমি শুরুতে কিছু হতাশা ছিল আমার ভিতরে, আর কি পারবো কি পারবো না, আর কি নিজেকে খুব আন্ডার এস্টিমেট করতাম।
কিন্তু আসার পরে মোটামুটি সাহস বাড়ছে, কিন্তু 5LB করার সময় আর কি খুব একটা হতাশা কাজ করতো যে এরকম খুব কঠিন কঠিন মনে হইতো। পরে ধীরে ধীরে আস্তে আস্তে আর কি মোটামুটি সাহসও বাড়ছে আর কি, সবই হয়েছে। বেসিকটা যে একটা লিমিটেশনের ভিতরে যে আপনি যে আবদ্ধ করছেন, এটাই আর কি সব থেকে আর বেশি ভালো লাগছে। যে বেসিক আহামরি কিছু না, আমি তো প্রথমে ব্রেকের ভিডিও দেখছিলাম কিছু, তা নানান কিছু ভিডিও আর কি। তো এখন একটাই আছে আর কি, আশার ভিতরে আছি, মোটামুটি যদি পরিশ্রম করি একটা ভালো আউটপুট পাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আমরা দোয়া করি। শেষ এই আর কে আছে, আর কে আছে? এই যে নিপাপু, বলেন হাসি দিয়ে একটা কথা গল্প দেন। ভাইয়া প্রথম হচ্ছে থ্যাঙ্কস এর জন্য, কারণ আমি একদম হারাই গেছিলাম। আপনি আমাকে 3-4 মাস আগে খুঁজে নক করে আবার এই ব্যাচের মধ্যে অ্যাড করছেন। না হলে আপনি ওই টাইমে নক না করলে হয়তো আমার এই ব্যাচের সাথে রান করা হইতো না। আমার চিন্তা ছিল আমি আরো পরে জয়েন করব, কারণ আমার কিছু প্রবলেম ছিল। আমি আপনার ব্যাচ 2, 4 এখন 5 চলে, আমি এখনো আছি। আর এই ব্যাচে মানে এই পর্যন্ত আমি মানে 2 নাম্বার ব্যাচে বা 4 নাম্বার ব্যাচে আমি কোনোটাতেই কমপ্লিট করতে পারি নাই। ফাইনালি এটাতে মোটামুটি কমপ্লিট করতে পেরেছি। আহ এটা সম্পূর্ণ ক্রেডিট আপনার, কারণ আপনি ওই টাইমে আমাকে খুঁজে বের করে না আনলে হয়তো আমার এটা করাই হতো না। আচ্ছা, এখন শেষ করে পরীক্ষা দিব তো নাকি? হ্যাঁ ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আর কে? তাপস ভাইয়া, আপনি তো কোর্স করলেন, মকে এখনো যান নাই, আপনি আপনার অভিজ্ঞতা দেন কোর্স থেকে। ভাইয়া কোর্সটা হচ্ছে আমার জন্য আমি বলবো যথেষ্ট হেল্পফুল হয়েছে। আমি তো এর আগেও আপনি জানেন যে একবার জিআরইতে বসেছিলাম, বিশেষ করে 2023-এ আমি গ্রেকে কোচিং করেছি। সেখান থেকে আসলে আমি যে আচ্ছা, গ্রেকের কোচিং বলতে আউটপুটটা, কি গ্রেকের আলাদা লাইভ ক্লাস করছিলেন এরকম? হ্যাঁ ওখানেও হচ্ছে এই অনলাইনে ক্লাস করাই, আমি অনলাইন ক্লাস করেছি। যেহেতু আমি জব করি, যে কারণে হচ্ছে আমি ওই ফিজিক্যালি ক্লাস করতে পারিনি। কিন্তু ওরা আসলে যে ম্যাটেরিয়ালস গুলো পড়ায় ওরা আসলে কেএমএফ ধরেই না। আচ্ছা, হ্যাঁ গ্রেক বলতে ওই যে বাংলাদেশে যে গ্রেক সি বলতেছেন এটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, জিআরইসি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো তাদের মাধ্যমে আসলে আমি পরীক্ষা দিয়ে আমি এক্সপেক্ট করছিলাম যে আমি 310 হয়তো তুলে আনতে পারবো, কিন্তু আমি পেয়েছিলাম 301। তো আমি পরবর্তীতে আপনার এটা অনেক আগে থেকে আমি খোঁজ খবর পেয়েছি এবং আপনার ভিডিওগুলো আমি কিছু দেখেছিলাম, কিন্তু এই আমার কেএমএফটা আসলে কমপ্লিট করা হয়ে ওঠে নাই। তো আসলে আপনার এই ক্লাসগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, যে কারণে আমি আসলে এই কোর্সটা কমপ্লিট করতে চেয়েছি। আচ্ছা, গ্রেকের আর ওদেরও কি আপনাদের হচ্ছে এই, ওদের তো টাকা পয়সা মেবি বেশি যতটুকু জানি। হ্যাঁ, আমার কাছ থেকে 17,500 টাকা নিয়েছিল তখন। তাহলে তো আমি কমই নিলাম। না ভাইয়া, একটা বিষয় কি যে আসলে বিজনেস যে পেশাগত যে মানসিকতা, হ্যাঁ সেটার থেকেও বড় কথা হচ্ছে মানুষকে আসলে সেবা দিয়ে আসলে আর্ন করাটা আমার কাছে মনে হয় যেটা ইম্পর্টেন্ট। আপনি যেরকম হচ্ছে আমাদেরকে মানে প্রপার কেয়ার নিয়ে জিনিসটা আমরা আমরা অনেক কিছু শিখেছি, প্লাস হচ্ছে যেগুলো আসলে আমার পড়া দরকার। হ্যাঁ, আপনি বিশ্বাস করবেন না, আমি হচ্ছে ম্যাথস এর প্রায় কতগুলা বইপত্র শেষ করছি, নোভা শেষ করেছি, প্রিন্সটন শেষ করেছি, তারপরে 5LB তো আছেই, তারপরে হচ্ছে ইটিএস এর গাইড শেষ করেছি। মানে আমার ইফোর্টের কোনো কমতি ছিল না, কিন্তু সেই অনুযায়ী আমি রেজাল্ট পাইনি। তো আমি আশা করি যে হয়তো এবার আমার ইফোর্ট দিলে, যদিও আমি বেশ কিছুদিন পরে জিআরইতে বসবো, বাট আমি খুবই অপটিমিস্টিক আপনার এইখান থেকে আমি ক্লাস করে অনেক কিছু শিখতে পেরেছি, এবং সেগুলোকে ইউটিলাইজ করলে আশা করি আমার একটা ভালো স্কোর হয়তো না, বা আপনি আসবে। যেহেতু আরেকটা জায়গাতে আসছেন, আপনি বলতে পারবেন না ডিফারেন্স কি পাইছেন স্টাডি হ্যাঁ ম্যাটেরিয়াল, অবশ্যই ভাইয়া, পড়াশোনার টাইপের সবকিছু থেকে? অফকোর্স। আপনার এখানে আমি মনে করি যে আসলে আমি যদি প্রথমেই এই অ্যাটেম্পটা নিতাম, আমাকে আর সেকেন্ড টাইম জিআরইতে বসতে হতো না। হ্যাঁ, কারণ হচ্ছে আমি বিশ্বাস করি আমি খুবই ডেডিকেশন দিয়ে আসলে কোন একটা কাজে নিজেকে আসলে ইনভলভ করার চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু সেই অনুযায়ী আসলে আমি গতবার সত্যি কথা বলতে আমি সেই রেজাল্টটা পাইনি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা হচ্ছে আমার কাছে একটা পারফেক্ট প্লেস ফর টেকিং এ গুড প্রিপারেশন। তো এই তো আমি অপটিমিস্টিক আর কি। ঠিক আছে ভাইয়া, তাহলে এবার মকে আসেন। বাকিটা তো এই শেষ তো শেষ হচ্ছে না, আমরা মক থেকেই তো শুরু করবো আবার সুন্দর করে। হ্যাঁ ভাই, আমি আশা করি ফেব্রুয়ারির হয়তো 1, 2, 3 তারিখের ভিতরে এনরোল করব। আর ভাইয়া কিছু মনে করবেন না, আপনাকে পে কি 4,600 পে করবো আমি? 4,500। আচ্ছা, ঠিক আছে, আমি ফেব্রুয়ারির 1, 2 তারিখে পে করে আপনাকে নক দিব একটা। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, কাইয়ুম ভাই কি আছেন নাকি? আপনি কোর্স কমপ্লিট করছেন? জি ভাইয়া, কোর্স করা হয়েছে। হ্যাঁ, আপনি বলেন তো।
জি ভাইয়া, আপনার মতো ক্লাস আমিও গ্রেকে করছিলাম ভাইয়া। আমি লাইভ ক্লাস করছিলাম। ওনারা আসলে গেমে কখনো টাচই করেনি। ওনারা শিট সরাসরি ক্লাস দিয়েছিলেন। যেটা ওই যে কোচিং এ যে জি ভাইয়া, ওনারা শুধু শিট দিতেন। শিটে যেগুলো থাকতো সেগুলোর উপরেই ক্লাস নিতেন। ক্লাস শেষে একটু বোঝাতো, খুব একটা কেয়ার করতো না, জাস্ট প্রফেশনালিজম এবং ওনাদের আর কি ক্লাস করতে হতো, শুধু ক্লাস নিত, এভাবেই ক্লাস করতেন। খুব একটা ইমপ্রুভ হয়নি আপনার ক্লাস, যদিও আমি খুব একটা মনোযোগ দিইনি, যেটা সত্যি কথা। তবে আমি পরে শুনতাম এবং আমি এরপরে শুনবো, রেকর্ডিং ক্লাসগুলো আমার শোনা হয়। এবং হ্যাঁ, আসলে আপনি খুব ভালো পড়ান, এটাই সত্যি কথা। রিসোর্স গুলো তো কাজে দিচ্ছে, আপনার ইমপ্রুভমেন্ট তো পাচ্ছেন। জি ভাইয়া, জি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে যে বাকিটা হচ্ছে স্কুলের পরে আবার শুনবো সব কাহিনী আপনার থেকে, আপনার জি স্কুলের ভাইয়া, পরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এনাম ভাই কি আমাদের ইউএসের? আমি খুব একটা খেয়াল দেই নাই। না ভাই, আমি আসলে গ্রুপ থেকে দেখলাম যে তো এই কারণে মানে লিঙ্কটা দেখছি, তো এই কারণে আর কি ঢুকে পড়ছে। আমি ব্যাচ 6 এ আর কি। আচ্ছা, বেস 6 এ। তাহলে বলেন কি আমি অবস্থা আপনার আমি কেএমএফ করতেছিলাম। আসল কথা হলো কি, যে কেএমএফ টা প্র্যাকটিস করতেছিলাম, তো ওই সাব সেকশন গুলোতে আছি। আর কয়েকদিন পরেই আমি, কয়েকদিন না, কাল পরশুর মধ্যে ওই পাজেলে ঢুকবো, এইটাই আর কি। এখন বলেন, এই যে আপনি তো ব্যাচেরই, আমার ব্যাচের স্টুডেন্টই তো, বলেন আপনি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করে যান। বাকি আজকে ওনাদের ব্যাচের লাস্ট দিন। ভাইয়া আমি ব্যাচের না, আমি আসলে মকের জন্য আমি জাস্ট পরশুদিন ঢুকছিলাম আর কি। আচ্ছা, তাহলে ওখান থেকে আসেন। আচ্ছা বলেন, তাও বলেন শুনি কি এক্সপিরিয়েন্স নিয়ে আসেন। আর দুই একটা ক্লাস তো করলেন, কি বুঝলেন গ্রুপের অ্যাক্টিভিটি দেখে? গ্রুপের অ্যাক্টিভিটি দেখে, হ্যাঁ না, গ্রুপের অ্যাক্টিভিটি দেখে একটা জিনিসই বুঝলাম যে কেএমএফটা কতটা দরকার। তারপর কেএমএফটার জন্য আসলে সময় দিতে হয়। হ্যাঁ, একটা কথা সত্য যে কেএমএফ অনেকে টাচ করে না, কেন যেন অনেকেই টাচ করতে চায় না, অনেক মেন্টর। এটা সবসময় মানে দেখে আসতেছে টাচ আর কি। কেন করবে? এত টাকা পয়সা দেন না ওনাদের? প্রথমত টাকা পয়সা দেন না, পরবর্তীতে এটা কঠিন জিনিস, মাথা হ্যাং হয়ে যায়। তো আপনাদের কেন টাচ করে শিখাবে বাচ্চাদের মতো? এই জন্য না, করে না। এটা টাচ করে না, কিন্তু বলেও না অনেকে যে এই জায়গায় একটা সাইজ আছে, বা এটা আমি বুঝতে পারি, এটাই আর কি। আচ্ছা, দেখি এখন কিভাবে মানে এক্সাম দেওয়া যায়। আমি 1 তারিখ থেকে আর কি এক্সাম ইনশাআল্লাহ দেওয়া হয়ে শুরু যাবে। করবো আর কি, ওকে, ইনশাল্লাহ। শুইলি আপু কিছু বলবেন? হ্যাঁ ভাইয়া, ওই যে আরসির 470টা যেটা কেএমএফ এর আছে, হুম, ওইটার সলিউশন মনে হয় 24টা, মানে 3টা ভিডিও দেওয়া হয়েছে। হুম। বাকিগুলার কি ভিডিও বাকিগুলোর বা আরো সলিউশন? ওইটার হচ্ছে কি, আমরা আপনাদের একটা রিসোর্স শেয়ার করলাম না আপনাদের কাছে, এই পুরান ফুল ইয়োর যেটা দেখাচ্ছি। ওইখানে মনে 350টার যেটা, ওখানে হ্যাঁ, অনেকগুলা ওইটারই এটাই সলিউশন এটাই আছে। আরসি 350-এর গুলাই 450 সেমই, ঠিক আছে, জাস্ট অ্যাড হয়েছে। সো ওইখানেও তো অনেকগুলো আছে না, ওগুলো সলভ করে ফেলেন। হ্যাঁ, আপনার তো লার্নিং হলেই চলে, আচ্ছা। বাকিটা তো ফোকাস দিবেন হচ্ছে রিয়েল কোশ্চেনে, তাই না? শিখার হ্যাঁ জন্য হলেও চলে, যেহেতু এক্সপ্লেনেশন দরকার। ওইখানে কিন্তু প্রায় অনেকগুলো সলভ করা হয়েছে, তাই না? হ্যাঁ, ওখানে 350 অনেকগুলো যেটা, আছে। অনেকগুলো। সো ওইগুলো কিন্তু এখানেও আছে, মানে এটা এই শীটেই আছে, জাস্ট আপনি সার্চ দিলে পেয়ে যাবেন। তার মানে কি আপনার জাস্ট ডাবল হয়ে যাচ্ছে আর কি। তো একটা সময় পাইলে হয়তো আমি মিলাই দিতাম যে কোনটার সাথে কে, সবগুলো ওইখানেই আছে, কথা বুঝছেন? জাস্ট নতুন পিডিএফটা ফলো করার কারণে এখানে নাই। যেমন এখানে যদি আমরা আসছি চিন্তা করি, এখানে তো অনেক আসছে, যে এখানে এই যে 4 মানে 470টা হলো কেএমএফ এর আপডেট পিডিএফ। আপডেট পিডিএফ, মানে হচ্ছে ওই 350টা আছে, প্লাস হচ্ছে 120টা অ্যাড হয়েছে আর কি, কথা বুঝছেন? এই হ্যাঁ 350টা বুঝতে আছে পারছি। ওখানে। তার মানে এটা করাও কিন্তু এনাফ, আমরা এটাই করাইতাম হয়তো। বাট পরে দেখলাম যে সবাই নতুন নতুন পিডিএফ নিয়ে লাফালাফি করে, যে বুঝে না, এই জন্য আমরা এটা থেকে সুইচ করে ওখানে গেছি। বাট এটাও অ্যাক্সেস দিয়ে দিই আর কি, কথা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে সো এটা পেরেছি। আপনি জাস্ট ধরেন হচ্ছে এই 28, 29, 30, 350 থেকে আপনি 350-এরটাই ফলো করেন, এটা 3টা ট্রাই করেন, না বুঝলে এখানে ভিডিও দেখেন, এখানে 4টা ট্রাই করেন, নিজে আনসার দেখে ট্রাই করেন, না বুঝলে এখানে করে দেন। আপনার অনেক আছে ইমপ্রুভ করার জন্য, এনাফ রিসোর্স, কথা বুঝছেন? হ্যাঁ জি ভাইয়া, আসছি থ্যাংক ইউ। শিখার জন্য, বোঝার জন্য এনাফ রিসোর্স, এর বেশি তো আর লাগে না, মানে বোঝার জন্য তো। বাকি তো আপনি প্র্যাকটিসের উপরে, ঠিক আছে? ওকে, কথা হবে। পরীক্ষা কবে? জানি না। কি বলবেন না নাকি জানি না? আপনি কি রেজিস্ট্রেশন করছে? না, আপুর কনফিডেন্স কিরকম?
রেজিস্ট্রেশন ভাই করছে আমি কিনা জানি না। 7 দিন যাবত অসুস্থ, মানে আমার ডাক্তার দিছে ঘুমের ওষুধ, আমি খাই আর ঘুমাই। তাহলে কেমন হইলো? আমি জানি না, আমার এই যে লাস্টে সেরকম হয়। ইনশাল্লাহ ভালো হবে। ঠিক আছে, সবার ওভারঅল আর কারো কোনো কথা আছে? কথা বাদে হ্যাঁ হ্যাঁ, হতাশা বুবাকি তো ওই যে তামান্না বুবাকি। তামান্না আপু কই গেল গা? আপনি ডাক দিলেন কেন? আমি ডাক দিয়ে ধরতে পারতাম। এই আবির ভাই না সব জায়গায় হচ্ছে একটু করে হচ্ছে মাথা বড়ি করে, মাথা পুরি করে গেল না। মানে ডাল ঠাল লাইন দেওয়ার পরে সে হচ্ছে ফোড়নটা দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে সবাইকে আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আমি আরেকটা বিষয় একটু কথা বলতে চাই। এই যে আপু তামান্না আসছে যে তামান্না আপু আসছে। তামান্না আপুর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আচ্ছা তাপস ভাই শেষ করো, মাঝখানে আটকে তাপস ভাই। আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে যে কয়েকটা ইউনিভার্সিটিতে অলরেডি অ্যাপ্লাই করেছি, 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, তো ওগুলো এখনো হচ্ছে ওই আন্ডার প্রোগ্রাম রিভিউ এরকম একটা কন্ডিশনে আছে। আমি আসলে মানে ওরা যদি আমাকে মনে করেন যে বলে যে তোমাকে অ্যাডমিশন আর কি দেয়া হলো, সেক্ষেত্রে মানে ওরা মানে কিভাবে কমিউনিকেশনটা করে, বাট ফান্ডিং এর যে বিষয়টা সেটা কিভাবে জানে, এটা তো আসলে এক্সপেরিয়েন্স করিনি। কেউ সুন্দর করে নোট দিবেন, মেইল করবেন। এটা পরে যখন অ্যাকসেপ্ট করবে, যে মেইলটা আসবে এই মেইলের সাথে আপনার কথা বলবেন। এটা তো সেন্ট্রাল অ্যাপ্লাই, বুঝেন নাই? তখন সে একটা লিঙ্কিং দিয়ে বলবে যে এই স্কলারশিপে আপনি অ্যাপ্লাই করেন, কয়েকটা লিঙ্ক দিবে। সেই স্কলারশিপে অ্যাপ্লাই করার পরে তারা ডিসিশন নেবে। এখানে আপনি মানে ভার্সিটি থেকে অফার লেটার পাইছেন মানে কিন্তু স্কলারশিপ পেয়েছেন এরকম না। সে কিছু মানে ধরেন হচ্ছে কয়েকটা ফর্ম দিবে, যে ওই ফর্মগুলোর মাধ্যমে তারা যদি মনে করে আপনাকে দেওয়ার মতো তারা দিবে। আদারওয়াইজ কিন্তু এটা অ্যাপ্লিকেশন মানে হচ্ছে সেন্ট্রাল অ্যাপ্লাই, আপনি নিজের টাকা যাবেন, এই জন্যই কিন্তু অ্যাপ্লাই করছেন। ওরা কিন্তু জানেন আপনি ফুল ফান্ডের জন্য যাইতেছেন। আমি যখন ওই যে ফর্ম ফিলআপ করে দেই তখন কিন্তু মেনশন করে দেই যে অ্যাসিস্ট্যান্টশিপের জন্য এটা একটা অপশন থাকে না। ওরা যখন নিচ্ছে এইটার জন্যই তো, যে ওরা যখন নিচ্ছে এখনো কিন্তু ডিসিশন আপনি পান নাই। ওরা যখন নিবে তখন সরাসরি বলে দিবে আমাদের এখানে অ্যাসিস্ট্যান্টশিপ নাই, আপনি হচ্ছে চাইলে এইটাতে অ্যাপ্লাই করতে পারেন, তবে আপনি চাইলে সরাসরি অ্যাডমিট হতে পারেন, এইভাবে বলে দিবে ওরাই। আচ্ছা কথা বুঝছেন? মানে একমাত্র প্রফেসর ম্যানেজ করাটা হচ্ছে সেফ এক্সিট, আদারওয়াইজ বাকিগুলো কিন্তু একটু লাগবেই। কথা বুঝছেন? তো ওখানে জেনে বলে দিবে একদম সরাসরি যে আপনি কি করতে হবে, কোন ফর্ম পূরণ করতে হবে, স্কলারশিপ দিবে কি দিবে না। কথা বুঝছেন? আর ভাইয়া আমি দেখলাম যে আমার কয়েকটা কলিগ তারা ওই যে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করছে, তারা আবার ফেলোশিপের জন্য এখনই আবার মানে অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছে। এটাই ওই জায়গায় মানে আপনি ধরেন অ্যাপ্লাই করলেন, হ্যাঁ ওই লিংকগুলোতে অ্যাপ্লাই করুন, অথবা ওই ওয়েবসাইটে যে আপনি যে কোনো একটা ওয়েবসাইটে যান না, আপনি এটার জন্য বেটার বুঝবেন। ধরেন আপনি টেক্সাসে যান, আরে যে কোনো একটা ওয়েবসাইটে যখন আপনি যাবেন, আপনি প্রথম তাদের এখানে দেখবেন স্কলারশিপ, এবং এটা কই এত লেট হয়ে গেল, এই যে ফিনান্সিয়াল এইড। এই যে এগুলোতে জেনারেল ফেলোশিপ, ডক্টরাল ফেলোশিপ এখানে কিন্তু আছে। কথা বুঝছেন? সো তারা কি করে, অ্যাপ্লাইটা করার পরে এখানে ফিনান্সিয়াল হেল্পের জন্য এটা মানে আপনি একটা রিকোয়েস্ট করতে পারেন ডক্টরাল ফেলোশিপ পিএইচডির জন্য। এই যে ডেডলাইন কবে নাগাদ হচ্ছে অ্যাপ্লাই করবেন, প্রিলিমিনারি নমিনেশন ওপেন হবে এত সালে মানে টাইমটা দেখেন। কথা বুঝছেন? দেন হচ্ছে অ্যাওয়ার্ড অ্যানাউন্সমেন্ট করবে, আপনি পাবেন কি পাবেন না এগুলো কিন্তু জানাই দিবে। কথা বুঝছেন? পুরো প্রসেসটা তারা জাস্ট আপনি অ্যাপ্লাই করবেন, এবং অ্যাপ্লাই করার জন্য এখানে সুন্দর করে মেইল করতে বলছে। বুঝছেন? আচ্ছা ভাই, এটা হচ্ছে মানে তারা ডিসিশন জানানোর পরে হচ্ছে আমি অ্যাপ্লাই করব, লাইক আমি তো আর জানি না এখন। এটা আপনি হ্যাঁ এই জন্যই মানে তারা ডিসিশন জানানোর পরে আপনি যখন অ্যাডমিশন হয়ে গেল মানে ফাইলেন, তখন হচ্ছে আপনি তাকে টাকার জন্য চাইতেছেন। কথা বুঝছেন? আচ্ছা মানে দুই রকম আপনি বুঝেন না। ধরেন আপনি ভার্সিটিতে চান্স পেয়েছেন, এখন আপনাকে চান হচ্ছে আপনি ফ্রি পড়তে, এই জন্য এখানে একটা অ্যাপ্লাই করে ফেলা। বুঝছেন? জি ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে এরকম। ওকে ঠিক আছে, তামান্না আপু বলেন এক্সপেরিয়েন্স শেয়ার। ভাই আপনি আমাকে ভুলে গেছেন, আমি আর কিছু বলবো না। ওমা বলি নাই, বলেন। আপনি সবাইকে সিরিয়াল আসে যে আপনার নাম দেখেন সবার নিচে।
বলেন। আপনাকে থ্যাংক ইউ। এটা কেমন কথা? ওভারঅল শেষ করেন। এটাই ভাইয়া, ওভারঅল কথা হচ্ছে আপনি যে এই পরের ব্যাচগুলাতে আবার অ্যাক্সেস দিচ্ছেন, এটার জন্য আপনাকে অনেক থ্যাংক ইউ। আপনি অনেক সুন্দরী একটা বউ পান, অনেক দোয়া করি। এই কই থেকে কই যায়? আমি শেষ আমাদের এইটা শেষ। এখন হচ্ছে ব্যাচ